আপনারা প্রথমে চলে আসবেন ফাইবারে এবং ফাইবারে আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ইমেজ টু কার্টুন লিখে। ইমেজ টু কার্টুন লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে অসংখ্য গিগ চলে আসলো। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ইমেজকে কার্টুনে রূপান্তর করে ফাইবার থেকে আর্নিং করবেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে 6 থেকে 7টা সহজ কাজ শিখাবো, যে কাজগুলো শিখে আপনারা ফাইবার থেকে অনায়াসে আর্নিং করতে পারবেন। আর সেই কাজগুলোর মধ্যে এটি একটা। তো বন্ধুরা, এখানে দেখেন উনি 205টা কাজ কমপ্লিট করেছেন আর এখানে প্রতিটা কাজের বিনিময়ে উনি নেন $25 করে। আর এখানে তিনি কাজ কমপ্লিট করেছেন 445টা এবং তিনি নেন 25টা কাজের বিনিময়ে $10 করে। একই সাথে এখানে উনি কমপ্লিট করেছেন 570টা কাজ এবং প্রতিটা কাজের বিনিময়ে উনি নেন $10 করে। এভাবে আমরা যদি আরো নিচের দিকে চলে আসি তাহলে এখানে অনেকগুলো গিগ দেখতে পারবো, যারা শুধুমাত্র এই কাজটি করে ফাইবার থেকে হিউজ পরিমাণে আর্নিং করছে। এই কাজটা করার জন্য আপনাদের ফটোশপ জানার প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে একদম সহজভাবে মোবাইলের মাধ্যমে করে দেখিয়ে দিব। আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে আপনাদেরকে একটি গিগ ওপেন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে দেখেন উনি ওনার টাইটেলে লিখছেন আই উইল চেঞ্জ ইউর ফটো টু কার্টুন অর অ্যানিম স্টাইল, অর্থাৎ তিনি যে কোনো ফটো থেকে কার্টুনে ইনভার্ট করবেন। আর তার জন্য তিনি বেসিকে নেবেন $10, স্ট্যান্ডার্ডে নেবেন $15 এবং 4 দিনে ডেলিভারি দেবেন। একই সাথে এখানে প্রিমিয়ামে উনি নেবেন $20 আর মাত্র 5 দিনে ডেলিভারি দেবেন। ইমেজটা পূর্বে এরকম ছিল, তিনি এই ইমেজটাকে কার্টুনে কনভার্ট করে এরকম করেছেন। তো আমি যদি ওনার আরো পোর্টফোলিও গুলো দেখাই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন পূর্বে এরকম ছিল এবং পরে এরকম হয়েছে। এখানেও সেম একইভাবে প্রত্যেকটা ইমেজকে এখানে কার্টুনে কনভার্ট করা হয়েছে। আমি আপনাদেরকে এই কাজটা একদম সহজভাবে দেখিয়ে দিব। আপনারা শুধু ধৈর্য ধরে টানাটানি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যদি টানাটানি করে ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে আরেকটা গিগ ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখেন উনি ওনার টাইটেলে লিখছেন আই উইল ড্র ফটোস ইনটু কার্টুনস উইথ ফাস্ট ডেলিভারি, অর্থাৎ তিনি এখানে যে কোনো ফটোকে খুব দ্রুত কার্টুনে রূপান্তর করবেন। আর তার জন্য তিনি বেসিকে নেবেন $10, একই সাথে স্ট্যান্ডার্ডে উনি নেবেন $15 এবং প্রিমিয়ামে উনি নেবেন $20। এত গেল ফাইবারের অবস্থা। এখন আমি আপনাদেরকে অন্য একটি সাইটের কাজ দেখাবো। আপনারা চলে যাবেন পিপল পার আওয়ারে এবং আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ইমেজ টু কার্টুন লিখে। ইমেজ টু কার্টুন লিখে সার্চ দেওয়ার পর এখানে আমাদের সামনে অনেকগুলো গিগ চলে আসলো। তো আমরা এখান থেকে দেখতে পারবো কি পরিমাণ আর্নিং করছেন। তো এখানে দেখেন তিনি যে কোনো ফটো থেকে কার্টুনে কনভার্ট করবেন আর তার জন্য তিনি নেবেন $35। একই সাথে এখানে তিনি নেবেন $15। এভাবে আমরা যদি আরো নিচের দিকে চলে আসি তাহলে এখানে অসংখ্য গিগ দেখতে পারবো, যারা শুধুমাত্র এই একটি কাজ করে এখান থেকে অনেক বেশি পরিমাণে আর্নিং করছে। এখন আপনারা চলে আসবেন আপওয়ার্কে এবং আপওয়ার্কে আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ভাবে এখানে লিখে দিবেন ইমেজ টু কার্টুন। ইমেজ টু কার্টুন লিখে সার্চ দেওয়ার পর এখানে আমাদের সামনে প্রফেশনাল ফ্রিল্যান্সারদেরকে শো করা হচ্ছে। তো এখানে দেখেন উনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন আর প্রতি ঘন্টায় তিনি নেবেন $200 করে। তিনি এখান থেকে অলরেডি $8000 ইনকাম করেছেন। এখানেও তিনি সেম কাজ করবেন আর তার বিনিময়ে তিনি নেবেন $35 আর তিনিও এখান থেকে প্রায় $50,000 ইনকাম করেছেন। আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতেই বলেছিলাম যে আপওয়ার্কে ঘন্টা অনুযায়ী কাজ করতে হয়। আর আপনারা যখন ফাইবারে কাজ করে প্রফেশনাল হবেন তখনই আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ আপওয়ার্কে অভিজ্ঞতার প্রয়োজন হয়, অর্থাৎ আপনাদের স্কিলের প্রয়োজন হবে। আপনাদের যদি স্কিল না থাকে তাহলে আপনারা আপওয়ার্কে টিকে থাকতে পারবেন না। যে কারণে আপনারা প্রথমে ফাইবার কিংবা পিপল পার আওয়ার অথবা freelancer.com এ কাজ করে অভিজ্ঞ হবেন এবং আপনারা যখন সেই সাইটগুলোতে $1000-2000 আর্নিং করবেন তখনই আপনারা আপওয়ার্কে কাজ করা শুরু করবেন। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ফ্রিল্যান্সাররা শুধুমাত্র একটা কাজ করে ফাইবার, আপওয়ার্ক অথবা পিপল পার আওয়ার থেকে কি পরিমাণে আর্নিং করছে। এখন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখিয়ে দিব কিভাবে কাজটা কমপ্লিট করবেন এবং কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন। তো আপনারা যদি শুধুমাত্র এই একটি কাজ করে আর্নিং করতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে যে কোনো ইমেজকে কার্টুনে রূপান্তর করবেন। তো কার্টুনে রূপান্তর করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আপনারা যারা ফটোশপ পারেন তারা চাইলে ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তবে যারা একদম বিগিনার রয়েছে অথবা শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করতে চাচ্ছেন তাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এক ক্লিকে এই কাজটা কমপ্লিট করবেন। তো কাজটা কমপ্লিট করার জন্য আপনারা প্রথমে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে লিখবেন লুনা পিক। এখানে জাস্ট লুনা পিক এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে lunapic.com। তো আপনারা জাস্ট এটাকে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা অপশন দেখতে পারবেন ডেস্কটপ সাইট। তো আপনারা জাস্ট এখানে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে দেবেন।
ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে গেল। এখন এখানে একটি অপশন রয়েছে চুজ ফাইল। তো আপনারা জাস্ট এখানে চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যে ইমেজটাকে কার্টুনে রূপান্তর করতে চাচ্ছেন সেই ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিয়েছি। ইমেজটাকে সিলেক্ট করার পর আপনারা ওয়েবসাইটটাকে একটু জুম করে নেবেন। জুম করার পর আপনারা উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রথমে রয়েছে আপলোড, এরপর রয়েছে ফাইল, এডিট, অ্যাডজাস্ট, ড্র, বর্ডার্স, ফিল্টার্স, ইফেক্ট, এরপর রয়েছে আর্ট এন্ড অ্যানিমেশন। তো আপনারা এখান থেকে আর্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আর্ট অপশনটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে এখানে একটি অপশন রয়েছে স্ক্র্যাচ টু। তো আপনারা জাস্ট স্ক্র্যাচ টু এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা কার্টুনে রূপান্তরিত হয়ে গেল। আপনাদের যদি এই কার্টুনটা পছন্দ না হয় তাহলে এখানে উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে প্রথমেই রয়েছে স্ক্র্যাবল, এরপর রয়েছে পেন, এরপর রয়েছে ইচার, ফেরি, বিউটি, একই সাথে এখানে আরো অসংখ্য অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে এখান থেকে কয়েকটি অপশন দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমে ফেরি এই অপশনটিতে ক্লিক করব। ফেরি অপশনটিতে ক্লিক করার পর আমাদের ইমেজটা এরকম হবে। আপনারা চাইলে এই ইমেজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তার জন্য উপরে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে ব্রাইটনেস কমিয়ে অথবা বাড়িয়ে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাদের যদি এই কার্টুনটাও পছন্দ না হয় তাহলে এখানে উপরে বিউটি নামে একটি অপশন রয়েছে, বিউটিতে ক্লিক করবেন। বিউটিতে ক্লিক করার পর এখন আমাদের ইমেজটা এরকম হচ্ছে। তো আপনারা এখান থেকেও চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর এখানে রয়েছে ইলিউশন। তো আপনারা ইলিউশনে ক্লিক করে দেবেন। ইলিউশনে ক্লিক করার পর আমাদের ইমেজটা এরকম হবে। এরপর এখানে রয়েছে ফ্লোটিং। তো আপনারা জাস্ট ফ্লোটিং এ ক্লিক করবেন। ফ্লোটিং এ ক্লিক করার পর আমাদের ইমেজটাকে আরো গর্জিয়াস এবং আরো সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এখান থেকেও চাইলে এখানে অ্যাডজাস্ট এটাতে ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো আপনারা যদি এই কাজগুলো ফটোশপে করতে যান তাহলে আপনাদের অনেক সময়ের প্রয়োজন হবে। একই সাথে ফটোশপ একটা বিশাল সফটওয়্যার, যেটা শিখতে গেলেও আপনাদের অনেক সময়ের দরকার হবে। আর ফটোশপ ইউজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা দামি ল্যাপটপ। কিন্তু আপনারা যদি আমার দেখানোর পদ্ধতিতে কাজ করেন তাহলে এক ক্লিকে যে কোনো ইমেজকে কার্টুনে রূপান্তর করতে পারবেন। আর আপনারা চাইলে ফাইবারে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। আর আমি আপনাদেরকে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করবেন। যদিও মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করাটা খুবই টাফ, তবুও আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব। যে কারণে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, এরপর এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে রয়েছে স্মোক, স্যাডনেস এবং ট্যাটু। তো আপনারা এখান থেকে ট্যাটু এটাতে ক্লিক করে দেবেন। ট্যাটুতে ক্লিক করার পর আমাদের ইমেজটা ট্যাটুতে কনভার্ট হয়ে গেল। এখন আপনারা এখান থেকে চাইলে অ্যাডজাস্টে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে প্রতিটা অপশনে ক্লিক করে করে দেখবেন এবং দেখার পর আপনাদের যে কার্টুনটা পছন্দ হবে সেই কার্টুনটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা একদম কর্নারে চলে আসবেন। তো কর্নারে আসার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন সেভ নামে। তো আপনারা এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য এখানে কর্নারে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর মধ্যে এখানে একটি অপশন রয়েছে সেভ অ্যাজ জেপিজি। তো আপনারা এখানে জাস্ট সেভ অ্যাজ জেপিজি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এভাবে যে কোনো ইমেজকে কার্টুনে রূপান্তর করবেন এবং কার্টুনে রূপান্তর করার পর আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোর্টফোলিও বা কাজের স্যাম্পল তৈরি করবেন। আর কাজের স্যাম্পল তৈরি করা খুবই প্রয়োজন, কারণ বায়াররা যখন আপনাদেরকে কাজ দিবেন তখন আপনাদেরকে বায়ারকে কাজের স্যাম্পল দেখাতে হবে। আর কাজের স্যাম্পল তৈরি করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন গুগল ডক্স লিখে। গুগল ডক্স লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, যে কারণে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে নিউ ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। নিউ ডকুমেন্টে ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা লিখে দিবেন ওয়ার্ক স্যাম্পল। ওয়ার্ক স্যাম্পল লেখার পর এখানে উপরে আপনারা প্লাস অপশনটিতে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফ্রম ফটোস এটাতে ক্লিক করবেন। ফ্রম ফটোসে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ইমেজগুলোকে কার্টুনে রূপান্তর করেছেন সেই ইমেজগুলোকে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমাদের ডক্সে এই ইমেজটি চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার উপরে প্লাস অপশনটিতে ক্লিক করবেন। সেম ভাবে এখানে ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। এখানে ফ্রম ফটোস
এখন এখান থেকে আপনারা দ্বিতীয় ইমেজটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আবারও ইন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার প্লাস অপশনটিতে ক্লিক করবেন। সেম ভাবে আবার ইমেজ অপশনটিতে ক্লিক করে ফর্ম ফটোসে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আরেকটা ইমেজকে সিলেক্ট করে দেবেন। এভাবে আপনাদের মোবাইলে যতগুলো কার্টুন ইমেজ থাকবে অথবা আপনারা যতগুলো কাজ করবেন সবগুলো ইমেজই এখানে আপলোড করে দেবেন। আপনাদের যখন সবগুলো ইমেজ এই ডক্সটিতে আপলোড কমপ্লিট হবে তখন আপনারা এখানে 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। 3 ডট অপশনটিতে ক্লিক করার পর এখানে শেয়ার এন্ড এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি লিংক এই অপশনটিতে ক্লিক করবেন। লিংকটাকে কপি করার পর আপনারা আবারও 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও শেয়ার এন্ড এক্সপোর্ট এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে শেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে এই অপশনটিতে আপনারা লিংকটাকে পেস্ট করে দেবেন। আপনারা চাইলে এই লিংকটাকে ফাইবারে বাইরের ইমেইলেও দিতে পারবেন। তবে লিংকটা দেওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকে একটা অপশনকে চেঞ্জ করে দিবেন। আর চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে 3টা অপশন চলে আসবে। প্রথমটা হলো ভিউয়ার, দ্বিতীয়টা হলো কমেন্টর এবং তৃতীয়টা হলো এডিটর। আপনারা যখন আপনাদের পার্সোনাল লিংক বায়ারকে শেয়ার করবেন তখন এখান থেকে ভিউয়ার এই অপশনটিতে ক্লিক করবেন। আর যখন আপনারা বায়ারের কাজটা সাবমিট করবেন তখন এখান থেকে এডিটর এই অপশনটিতে ক্লিক করা থাকবে। তো আমি এখান থেকে ভিউয়ার এই অপশনটিতে ক্লিক করলাম। এখন যদি এই লিংকটাতে বায়ার ক্লিক করে তাহলে ক্লিক করার সাথে সাথে বায়ার আপনাদের ওয়ার্ক স্যাম্পল বা কাজের পোর্টফোলিও দেখতে পারবে। আর আপনাদের কাজের স্যাম্পল দেখে যদি বায়ার সন্তুষ্ট হন তাহলে অবশ্যই আপনাদেরকে কাজটা দিয়ে দিবেন। ওকে, আমি শুধু আপনাদেরকে এই ভিডিওতে কাজ করানো শিখালাম। এরকম আরো 6 থেকে 7টা আপনাদেরকে সহজ সহজ কাজ শেখাবো। আর আপনারা যখন এখান থেকে 7 থেকে 8টা কাজ খুব সুন্দরভাবে শিখে ফেলবেন তখন আমি আপনাদেরকে প্রতিটা কাজের জন্য ফাইবারে গিগ ক্রিয়েট করে পাবলিশ করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।